আসসালামু আলাইকুম। রিমান্ডে কান্নাকাটি করছেন পলক। তিনি অনেক ভেঙে পড়েছেন এমনটি জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর 5 জন ভিআইপি আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। এই তাদেরকে 10 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রাজধানী নিউ মার্কেট ও পল্টন থানার পৃথক দুটি হত্যা মামলায় তাদের গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়। এদিকে রিমান্ডে নেওয়ার পর থেকে ভিআইপি আসামিদের মধ্যে সবচেয়ে বেশি ভেঙে পড়েছেন যিনি ঘন ঘন নেট বন্ধ করে দিতেন, ইন্টারনেট বন্ধ করে দিতেন, জুনায়েদ আহমেদ পলক, এবং তিনি বেশ হতাশ হয়েছেন। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীর সাথে তিনি বেইমানি করতে চাননি, এজন্য তিনি দেশ থেকে পালাননি। 4 আগস্ট তার স্ত্রী, সন্তান, তার পরিবার সহ সকলকে তিনি বিদেশে পাঠিয়ে দেন। তিনি বলেছেন যে আমি আসলে প্রধানমন্ত্রীর সাথে বেইমানি করতে চাই নাই, এই জন্য আমিও দেশ থেকে যাইনি, এমনটাই তিনি জিজ্ঞাসাবাদের সময় জানিয়েছেন। এবং ইন্টারনেট শাটডাউন কার নির্দেশে করা হয়েছে তখন তিনি বলেছেন যে ইন্টারনেট শাটডাউন আমার একক সিদ্ধান্ত হয়নি, এখানে সাই ছিল প্রধানমন্ত্রীর। তিনি বলেছিলেন হ্যাঁ, ইন্টারনেট শাটডাউন করে দাও। এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, আপনারা সকলেই জানেন, তিনি ছিলেন এটার মাস্টার মাইন্ড। তিনি আসলে এই ইন্টারনেট বন্ধ করার ক্ষেত্রে খুবই আগ্রহী ছিলেন, যে যাতে মানুষ বাক স্বাধীনতা, মানুষ যাতে কিছু না লিখতে পারে এবং মানুষ ফেসবুকের মাধ্যমে একত্রে জড়ো না হতে পারে, সেজন্য তিনি ইন্টারনেট বন্ধ করেছিলেন। তো বন্ধুরা, এই যে জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, তিনি অনেক কান্নাকাটি করছেন রিমান্ডে, এবং তিনি বেশ হতাশ এবং তিনি খুব ভেঙে পড়েছেন, যেমনটি জানিয়েছে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।